আচ্ছা দেখেন রেকর্ডিং চালু হয়ে গেছে দেখেন। আমরা গুগলে সার্চ দেবো পিএনজিটি, ঠিক আছে? সার্চ দেওয়ার পর একটু একটু কথা বলবেন না, কেউ কথা বলবেন না, ঠিক আছে? সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে এই এটা ওপেন আসলে, হ্যাঁ? এখানে লগ ইন করতে বলবে, এখান থেকে এটা কেটে দেবো আমরা। কেটে দিয়ে আমরা এখানে এই যে 9 ডট আছে এখানে ক্লিক করার পর যে কন্ট্রিবিউটর প্রজেক্টে যাবো, হ্যাঁ? এই ভেরিফিকেশন চাই কেন আবার? আচ্ছা স্যার, যাওয়ার পর দেখেন এখানে আসলো না, জয়েন আছে না? জয়েন আছে আমরা ক্লিক করবো। হ্যাঁ স্যার, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে, তাই না? এখানে আমরা যে কন্টিনিউ গুগল আছে এটা দিয়েও করতে পারি, অথবা এখান থেকে ইয়ে করতে পারি যে এখানে মেল আছে। আপনার কোনো মেল অ্যাকাউন্ট আছে না আপনার? জিমেল অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেবো, কারণ জিমেলটা লগ ইন করে নিই। এই যে এখানে এসে আমরা কি করবো, সাইন আপে ক্লিক করবো, সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর এখানে খালি 1 মান্থ ফ্রি ট্রায়াল দেখাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ গুগল দিই। এই গুগলের একটা অ্যাকাউন্ট হলেই হলো, এটা দিয়ে হলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? এই যে করলাম, কন্টিনিউ করলাম। তারপর দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে না? এখন এইখানে দেখেন এই থ্রিডে ক্লিক করলে এই যে এখানে এই আপনার যে ছবিটা আছে, এই ছবিটা যখন আপনারা লগ ইন করলেন, লগ ইন করার পর কি হয়ে গেল যে আপনার নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে? গুগল সাইন আপ করলে। এখন দেখেন এইখানে একটা এই যে এখানে হোভার করলে দেখেন লেখা আছে কন্ট্রিবিউটর প্রজেক্ট, কন্ট্রোল মাইনাস করে দেখায় আপনাদের। যখন এই ছবিতে হোভার করবো না, তখন দেখেন এখানে আসবে কি কন্ট্রিবিউটর প্রজেক্ট, হ্যাঁ? এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আবার এসে জয়েন আস থেকে একটা এগ্রিমেন্ট দিবে, আপনারা এটা পড়ার দরকার নাই। এটা একদম সব লাস্টে চলে যাবেন, লাস্টে যায় এখানে যে আই এগ্রি ক্লিক করে প্লিজ ডু ইট, এখানে এখানে একটু বিয়ে করতে হবে, মানে এই পর্যন্ত আসতে হবে, স্ক্রল করে না স্যার, কিন্তু এই নেক্সট আসবে না, হ্যাঁ? এখানে টিক মার্ক দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করবো, হ্যাঁ? আচ্ছা, ক্লিক করার পর এখানে আপনার নাম, আপনার ভোটার আইডি কার্ডে কী নাম আছে? এটাই আছে কি দেখেন। আচ্ছা, আপনি একটা কি বলে ইউজার নেম একটা দিয়ে দিতে পারেন, যে যেটা নাই আর কি, হ্যাঁ? এফ ও কি হয়, কি করবো বলেন? নেট নেট আছে আপনার? পার্সোনাল নেট আছে? তাহলে তো কিছু করার নেই, তাহলে বসে থাকি, কি করবো তুমি? হুম, 11 দিকে আসতে করার নেই। এই জাস্ট কিছুই না, এই নামগুলা দিবেন, ফোন নাম্বার দিবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনাকে 2টা ছবি আপলোড করতে বলবে, ফ্রন্ট পেজ তুললাম, 2টা খালি আপলোড করে দিলে শেষ। আমারটা কি বিশেষ না, জিমেল একটা দিবি। এইটা করতে পারলে আপনাদের প্রত্যেকের $5 আর্নিং হয়ে যায়, প্রত্যেকের $5 আর্নিং, $5 আর্নিং হয়ে যায়। উইথড্র হলো এখানে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে সময় বের করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ শিখেছিলাম আপনাদেরকে, এআই ইউজ করে ইয়ে বানাবেন, ছবি বানাবেন। ওই ছবি এখান থেকে নিয়ে আসবেন, ফটোশপে নিয়ে আসবেন, ফটোশপে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আপলোড দিয়ে দেবেন, শেষ। কিন্তু এটা হলো একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস। মার্কেট প্লেস 2 রকম হয়, একটা হলো নন এক্সক্লুসিভ, একটা হলো এক্সক্লুসিভ। এটার মানে হচ্ছে যে আপনি এখানে যে ডিজাইনটা দিবেন সেটা আর অন্য কোথাও দিতে পারবেন না। আর নন এক্সক্লুসিভ মানে হলো একই ডিজাইন বিভিন্ন মার্কেটে দিতে পারবেন না, শুধুমাত্র যদি এখানে আপলোড দেন তাহলে অন্য কোথাও দিতে পারবেন না, কপিরাইট আছে, তাহলে দেওয়া যাবে না, অ্যাপ্রুভ করবে না। বুঝতে পারছেন? নতুন করে বানাবেন, আইড্রোগ্রাম আছে, ফিলিপিক আছে, কত ইয়ে আছে, কোথায় লাগতো? অন্য কোথাও কি দিচ্ছেন, কি আপলোড দিচ্ছেন কি? তাহলে হবে, তাহলে হবে। মানে এরকম মার্কেট প্লেস আপলোড দেওয়া যাবে না আর কি। এর মতন যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন ফ্রি পিক আছে, তারপর আপনার অ্যাডোবি স্টক আছে, শাটার স্টক আছে, ওগুলো দেওয়া যাবে না, ওগুলো দিলে হবে। আপনাদের এই মানে মনে করেন যে কারেন্টের আসে বসে থাকলে হবে না, এটা একটু ঘুরাই নিয়ে কেউ দেখতে পাবেন না, না?
তাহলে আর কি করবি 10টা বাজে কি ঘোরাঘুরি কারণ যেটা আছে এই প্রসেসে গেলে পেবেন আপনি পাবেন হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আচ্ছা দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা আইছিলাম বুঝছেন আসার পর এখানে আপনাদের কি দিছিলাম এটা টুইটার ডিজিটাল কারেন্ট ছিল না টুইটার দিলে একটু আগে দাঁড়ান এখানে এসে আপনার নাম দিবেন হ্যাঁ এই যে আপনার কি নাম যে নামটা ভোটার আইডি কার্ডে আছে সেই নামটা দিবেন আচ্ছা একটা নাম এখানে আপনি দিয়ে দিতে পারেন যে কোনো একটা নাম দিলেই হলো সমস্যা নেই একটা নাম দিলাম এখানে ইউজার নেমে অবশ্যই ইয়ে রাখা যাবে না কি ফাঁক রাখা যাবে না আচ্ছা গেল কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ সিলেক্ট করছি না আপনার আইডি নাম্বারটা বলেন ভোটার আইডি কার্ডের নাম্বারটা বলেন 68 55 96 39 39 11 ঠিক আছে আচ্ছা এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন এই ফোন নাম্বার ঠিক আছে আপনার দিলেই হলো একটা আচ্ছা বলেন 075013 তারপর হ্যাঁ 06 ঠিক আছে না আর নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ মেল এটা না আচ্ছা এটা ইউজ করেন না আচ্ছা এটা না ইউজ করলে সমস্যা নেই দেখেন এই যে এই ইন্টারভিউ চাইছি আমরা না এখন আপনার ছবিটা আমি দিছিলাম না আপনাকে এই যে ছবিটা ডাউনলোড করে ফেলে এটাকে এটা হলো ব্যাক পার্ট না আমি ডেস্কটপে করি এটার নাম হলো বিএসসি কে ব্যাক পার্ট সেভ করলাম বুঝছেন সেভ করা হয়ে গেছে এখন আমি এখানে এসে আপলোড করে দেবো হ্যাঁ এখানে ক্লিক করে এখানে কি বলছে প্রথমটা কি ফন্ট বলছে না চুজ ফাইলে ক্লিক করলে দেখেন আমাকে এই অপশন দেবে ল্যাপটপ হ্যাং মারলো কেন বাবা এই যে হ্যাং মারছে ল্যাপটপ আছে এই কাজ করতে ল্যাপটপ হ্যাং মারে কাজে তো হচ্ছে না এই কাজও হচ্ছে না ক্লিক করলাম ওই যাইছে না এখান থেকে আমরা কোথায় গেছিলাম ডেস্কটপে গেছিলাম আইটির মধ্যে এই যে এটা ফন্ট পার্ট সেট করে দিলাম আপলোড হোক তারপর এখান থেকে ক্লিক করলাম ব্যাক পার্টস ওপেন করে দিলাম এই যে আপলোড হয়ে গেছে দেখেন এই যে আপলোড হয়ে গেছে যখন আপলোড হয়ে যাবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এই ইমেলটা আপনার কাছে আছে না হ্যাঁ ফোনে আছে আপনার ফোনে থাকলে তো হবে না এখানে থাকতে হবে আপু কি ব্যাপার জিমেল এখানে কোনো ইয়ে যে এখানে আছে না? যখন এটা করবেন তখন এই যে ইমেলটা দিবেন না ওই ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে হ্যাঁ একটু স্লো কাজ করতেছে কেন আমি তো বুঝতেছি না তারপরে মানে দেখি এগুলো একটু কেটে দিত
দেখেন আপনার ওই মেল, ওই মেলটা দেন, ওই মেলের পাসওয়ার্ডটা দেন। তারপর এ এন আই জেড হ্যাশ বড় হাতের এ, এটাই অ্যাট দ্য রেট এ না, তারপর অ্যাট দ্য রেট 15, ঠিক আছে না? এই চলে আসছে, হ্যাঁ, কনফার্ম মেল করে দিলে এটা হয়ে যাবে, হ্যাঁ। ও আচ্ছা, এটা আবার এইখানে এই ফোন আইছে। এই পাসওয়ার্ডটা বলুন তো আপু। কে এ এন আই জেড কানিস হ্যাশ বড়তে এ, হ্যাঁ। ও বড়তে এ, আপনি এ করলে আমি এ শুনেছি কেন? তারপর অ্যাট দ্য রেট, অবস্থা। এই যে এখানে আমরা পাই গেছি। এটা কনফার্ম করলাম, দেখেন এটা কনফার্ম হয়ে গেছে। এই যে আপনার ড্যাশবোর্ড তৈরি হয়ে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখান থেকে বুঝছেন, আপনারা যখন আপলোড করবেন দেখেন আপনাদের এরকম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, বুঝছেন। এখন এই যে ছবি এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা আমরা আসবো কোথায় জানেন কি, পিএনজি আপলোড আছে না, এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে একটা গ্রুপ দেয়, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে, পিএনজি আপলোডে ক্লিক করলে গ্রুপ দেবে, গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন। এখানে জয়েন গ্রুপ দিয়ে দিবেন, জয়েন করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দিলাম আমি, অ্যাড করেছি। এখন এইখান থেকে আমরা আপলোড দেবো এআই আর্টওয়ার্ক আপলোড, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে এগ্রি করে দিবেন, বাস। এখানে দেখেন কিছু সাইজ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই পর্যন্ত তো আপনি আসতে পারবেন, এই পর্যন্ত আসতে পারলে মানে অ্যাকাউন্ট ওকে। এখন খালি ইমেজ আপলোড দিতে হবে। এখন দেখেন পিএনজি ব্যাকগ্রাউন্ড কত, 2500 বাই 2500 পিক্সেল, এটা ইমেজ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত এটা বন্ধ করলাম, ঠিক আছে। নাকি অন অন রাখবো? আচ্ছা, অনই রাখি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ছবি আপলোড দেবো, ঠিক আছে। আমরা ছবি আপলোড দেবো, হ্যাঁ। এখন আমরা এআই এর কাছে যাই, হ্যাঁ। এগুলো আমার দরকার নাই, এটাও দরকার নাই, আচ্ছা, এটাও দরকার নাই। আইডি কম লগ ইন করা আছে না? আচ্ছা, এইটুকু আসার পর বুঝছেন, আমরা এই 3টা ওয়েবসাইটে হেল্প নেবো। একটা হলো চ্যাট জিপিটি, একটা ক্যানভা, একটা হলো আইডোগ্রাম, ঠিক আছে। এই চ্যাট জিপিটি আইডোগ্রাম ইউজ করতে আপনারা পারেন, পারেন না? আচ্ছা, এখন আমরা যে ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখুন, ক্যানভাতে যাওয়ার পর এখানে অ্যাপ নামে একটা অপশন পাবেন। কি অ্যাপ? ক্লিক করলাম অ্যাপে। অ্যাপে ক্লিক করার পর একটু যদি স্ক্রল করি তাহলে দেখেন রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে, লেখা আছে কন্টেন্ট প্ল্যানার, পাইছি। ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন
কি দেখা যাচ্ছে মাস অক্টোবর, অক্টোবর 24 মাস। এই মাসে দেখেন এই যে কোন কোন তারিখে ইভেন্ট আছে দেখেন। যেমন এখানে বলছে 31 তারিখে আছে হ্যালোউইন ইভেন্ট, নভেম্বরে 1 তারিখে আছে দেওয়ালি। দেওয়ালি কিছু যে আমাদের দেওয়ালিতে যে ইয়েগুলো ফুটে না, পটকা ফুটে, তার মোমবাতি, তার প্রদীপ বাতি যেগুলো আছে ওগুলা ডিজাইন। তারপর স্ট্রিম ডে আছে। আচ্ছা আমরা আমরা কি করতে পারি, যেহেতু এই মাস শুরুই হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে নভেম্বরে যেতে পারি। এই যে হ্যালোউইন আছে, দেওয়ালি আছে অক্টোবর, আর নভেম্বর না, নভেম্বরে 1 তারিখে। আচ্ছা, তারপর দেখেন কি আছে, তাদেরকে ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে, তারপর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আছে। আচ্ছা, তো ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। সাইবার কি মন্ডে, তারপর ইন্টারন্যাশনাল ডে অফ উইথ কি ডায়াবেটিস, তারপর কুকিজ ডে। এই প্রত্যেকটা ডেগুলো আছে না, আমরা রিসার্চ করবো কোন ডে নিয়ে আমরা কাজ করব। আমাদের অবশ্যই 3-4 মাস পিসের ডে নিয়ে কাজ করতে হবে। কারেন্ট মাস নিয়ে কাজ করলে কিন্তু এটা হবে না, মানে হবে, মানে র্যাঙ্ক করতে পারবেন না আপনি, বুঝছেন? তো যাই হোক, তো আমি এখান থেকে হ্যালোইন অথবা দেওয়ালি, সব ধরনের আমি আপাতত হ্যালোইন নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এই যে হ্যালোইনটা আছে না, এই হ্যালোইনটা আমি এখান থেকে কাজ করতে চাই। এখানে মেলাগুলো টেমপ্লেট আছে। হ্যাঁ, তো আমরা এখানে দিব না, আমরা যাবো শুধু চ্যাট জিপিটির কাছে যাবো, গিয়ে এখানে আমি বলবো। আচ্ছা, প্রথমে একটা হাই দিলাম। আচ্ছা, চ্যাট জিপিটি ইউজ করার ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, একে একটা রোল দিয়ে দেবেন বা একটা মডেল দিয়ে দিবেন। এরকম হয় কেন? হাই নিকি, হাউ ইজ গোয়িং, আচ্ছা দিস ইজ রাইট। আচ্ছা, এখন আমাদের কি করবো, হ্যালোইন না, আমি একে বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ এইচ এ ডবল এন ও, হ্যালোইন না, এইচ এ ডবল এন ও ডাব্লিউ ডাব্লিউ এন, আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ এন, হ্যালোইন টি শার্ট ডিজাইন। হ্যাঁ, আমি কি তাই বলে আমি একটা হ্যালোইন টি শার্ট ডিজাইন করতে চাই। হ্যাঁ, আই নিড আইডিওগ্রাম prompt for this design দিলাম। তারপর বললাম নাও ইউ আর এ বেস্ট ইউ আর এ বেস্ট গ্রাফিক ডিজাইনার। তাই তুমি এখন অনেক সুন্দর, অনেক অনেক বড় একটা গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, না সরি, গ্রাফিক ডিজাইন না, বেস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং দি, প্রম্পট, আচ্ছা ইউ আর এ প্রম্পট ইঞ্জিনিয়ার, আচ্ছা ইঞ্জিনিয়ার দিলাম। হ্যালোইন টি শার্ট, দেখেন কি বললাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ হ্যালোইন শার্ট ডিজাইন, আই নিড আইডিওগ্রাম prompt for the design, now you are a best prompt engineer, WRIT, write a ideogram prompt for this design। আচ্ছা, আমি এটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একে দিলাম। এখানে আমি আমার মনের ভাষা লিখিনি। আমি কিন্তু আপনি যদি না পারেন বাংলাতে লিখবেন, দিয়ে এখানে দেবেন, দিয়ে দিবি, ঠিক আছে? এই যে দেখেন, এটাকে কপি করলাম আমি, যে প্রম্পট দিল। হ্যাঁ, দেবেন, কোনো সমস্যা নেই। আমি তো এখন হ্যালোইনের জন্য করছি, আপনি এখন অন্য জিনিসে করলে তখন অন্য জিনিসে লেখা লাগবে। এটা দিলাম, জেনারেটে ক্লিক করলাম। হুম, হ্যাঁ, এটা কমপ্লিট হচ্ছে, হোক। এগুলো সব এআই দিয়ে করা। দেখেন দিছে না, সুন্দর সুন্দর ডিজাইন দিছে না। এখন আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? কারণ আমি এটা আমার পছন্দ হচ্ছে, তখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, তাই না?
এটা কি করে ডাউনলোড করতে হবে না? এই যে আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছি, এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছি, বুঝছেন? এই যে আইছেন এটা, এখন ফটোশপে যাবো আমি। এই যে ওপেন হয়ে গেছে, এটাকে আমি ওপেন উইথ ফটোশপ করলাম। এই যে আইছে না, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি না, লেয়ারটাকে অফ করলাম। এখন এটার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কেমনে বলেন? এই যে ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, মার্কসে ক্লিক করলাম, তাহলে কি হলো, হলো? তো আমার শুধুমাত্র কোনটা সিলেক্ট হচ্ছে দেখি, এখানে ব্ল্যাকটাই তো সিলেক্ট হয়েছে। আচ্ছা, যদি এমন হয়, হ্যাঁ, এখানে যদি এমন হয় তাহলে আমরা কি ইনভার্স করে করতে হবে, ইমেজ থেকে সিলেক্ট থেকে ইনভার্স, 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 মানে আমরা সিলেক্ট করছি ব্ল্যাকটা শুধু, তো এখন মার্কসে ক্লিক করলে ব্ল্যাকটা রেখে বাদ বাকি আউট করে দিচ্ছে। আর যদি ইনভার্স করি তাহলে ব্ল্যাক বাদে বাদ বাকি যে সবগুলো সিলেক্ট হবে, ঠিক আছে? এখন যদি মার্কসে ক্লিক করি তাহলে দেখেন কি হয়েছে, চলে গেছে না? এখন দেখেন কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাতে, এই যেমন আর এর মাঝে থেকে সেখানে ক্লিক করেন, ক্লিক করে বি চাপ দিয়ে এটাকে রিমুভ করে দেন। আবার মনে করেন যে এখান থেকে এই যে ম্যাজিক কন্ট্রোল, আচ্ছা এটার শর্টকাট হলো কি ডাব্লু, কিবোর্ড থেকে ডাব্লু পেস্ট করবেন, ক্লিক করবেন, এই যে আবার বি চাপ দিবেন, বি চাপ দিয়ে মুছে ফেলবেন, আবার কিবোর্ড থেকে ডাব্লু পেস্ট করবেন, ক্লিক করবেন, বি চাপ দিবেন, মুছে ফেলবেন। এই শর্টকাট কি জানতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখেন আর কোথায় কোথায় এরকম আছে, হ্যাঁ, এই যে যে এইসব জায়গা তো আছে, ডাব্লু চাপ দিবেন, ক্লিক করবেন, আবার বি চাপ দিবেন, সরি বি, হয়ে গেল, আবার ডাব্লু ক্লিক বি, হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন আর কোথাও কোথাও আমার এরকম আছে নাকি, আমাদের একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এই যে এইসব জায়গাতে হালকা পাতলা কিন্তু থাকতে পারে, যে এই যে ছোটো 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 এজ এজ যেগুলো আছে, এগুলো আপনারা বি চাপ দিয়ে এটাকে রিমুভ করে দেবেন, এই যে ছোটো ছোটো এজ, এগুলো একটু সময় নিয়ে আমাদেরকে করতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখি আর কোথায় আছে, এই যে এখানে আছে হালকা, এটাকে এই যে এই পিক্সেলের উপর ক্লিক করতে হবে, তারপর বি চাপ দিয়ে এটাকে সুন্দর করে রিমুভ করে দিতে হবে। এখন আমার যদি আরো বেটার আসে, যদি আমি নিচে একটা লেয়ার নেব, এর নিচে, ঠিক আছে, এই যে অ্যাডজাস্টমেন্টের লেয়ার, এখানে গিয়ে সলিড কালার একটা লেয়ার নেব, আমি একটা হোয়াইট লেয়ার নিতে পারি, তাহলে এটা বুঝতে পারবো যে আসলে কোথায় কোথায় ইয়ে আছে। দেখেন আর কোথায় কোথায় সমস্যা আছে দেখেন, এই যে এইসব জায়গাতে আর কোনো সমস্যা আছে না? এই যে মার্কসের লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর আচ্ছা এই ইমেজটাকে একটু ইয়ে করতে হবে, আরো বড় করতে হবে, হ্যাঁ? এই যে এখান থেকে ম্যাজিক অন টুল আছে, সরি ম্যাজিক অন টুল নেব, নিয়ে এটাকে বড় করে হালকা আস্তে করে ক্লিক করে এটাকে জাস্ট মুছে দিতে হবে, এইসব পিক্সেলগুলোকে বি চাপ দিয়ে মুছে দিতে হবে, বি চাপ দিয়ে, এই যে ম্যাজিক অন টুল দিয়ে ডাব্লিউ চাপ দিয়ে ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করতেছি, বি চাপ দিয়ে ব্রাশ নিয়ে সেখানে ডুল দিচ্ছি, তো শেষ। এই যে আর এর এখানে যেটা আছে, যে আর এর এখানে কিছু আছে, শিফট, হ্যাঁ প্রসেস ওইটাই, কন্ট্রোল ডি। আচ্ছা, যেহেতু এটা আপলোড হবে তো এটা নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ? আচ্ছা এখন দেখেন এই ইমেজটাকে, এই ইমেজটা আমাদের হয়েছে, পাইছি আমরা পুরো একটা পিএনজি ইমেজ পাই গেছি না? এখন এইটা কেউ ইচ্ছা করলে তার টি শার্টের উপর বসাতে পারবে, নিয়ে ইউজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এই লেয়ারগুলো অফ করে দেবো, অফ করে দিয়ে এটাকে ইমেজ সাইজটাকে বাড়াতে হবে। আমি এখানে যখন আপলোড দিতে যাই তখন আমাকে কিন্তু এ বলছিল, কি বলছিল দেখেন, এই যে আর্টওয়ার্কের ক্ষেত্রে কি বলতে হবে, পিএনজি ইমেজ 2500 x 2500 পিক্সেল লাগবে, এর কম হলে কিন্তু হবে না, তাই না? তাই ফটোশপে এসে ফাইল থেকে নিয়ে যাব, এখানে দেবো কত, 2500 না, এখানে আমরা 3000 দেবো। হুম, 3000 দেবো এই কারণে, কারণ কি 2500 উপরে, মানে 2500 সর্বনিম্ন, তার উপরে দিলাম, ক্রিয়েট করলাম। এখন এই ডিজাইনটা আমরা এখানে সুন্দর করে নিয়ে চলে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম, এবং যে লেয়ারটাকে অফ করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে, আগে এখানে দেখেন রেকর্ডিং হচ্ছে না?
এটাকে বড় করলাম। আচ্ছা, এখন এই ইমেজটার সাইজটা আমাদের ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা ইমেজ যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। এখানে কত রেজোলিউশন ৩০০ দেওয়া আছে না? এটা ঠিকই আছে, অটোমেটিক আছে, ওকে দিলাম। ওকে ওকে দিলে এটা ঠিক হয়ে যাবে, দাঁড়ান একটু ওয়েট করুন। এই যে ইমেজ রেজোলিউশনটা আগের চাইতে এখন বেটার হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করতে হবে, হ্যাঁ? এটাকে সুন্দর করে মিডিয়া নিয়ে এসে ফাইল থেকে এই যে আপনার সেভ অ্যাজ, সেভ অন ইয়ার কম্পিউটার, এখান থেকে আপনি কি করেন পিএনজি সেট করুন, পিএনজি, পিএনজি এর নাম দেন। আপনার ডেস্কটপে ছিলাম না ওটা? আচ্ছা, এই যে এখানে এখানে থুয়ে দিলাম। এখানে নাম দেন হ্যালোইন, না? এইচ ও ডবল এন ডাবল ডবল এন, হ্যালোইন, না? আচ্ছা, দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমার এখানে আইডি কার্ডের যেটা আছে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে এই যে ইমেজে চলে আসে। দেন ব্যাকগ্রাউন্ড আছে এটার? ব্যাকগ্রাউন্ড নাই। এই ইমেজটা এখন আমি আপলোড দেবো, আপলোড দিলে এটাকে আপলোড করলে কাজ হবে, হ্যাঁ? আচ্ছা, তার জন্য আমি কি করবো, এখানে যাব, যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন দুইটা অপশন আছে। একটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিএনজি, একটা আছে ব্যাকগ্রাউন্ড। আমরা যেহেতু পিএনজিতে ক্লিক করবো, ঠিক আছে? এখানে গো আপলোডে ক্লিক করবো। এই যে কি বলছে এখানে, আচ্ছা, এই যে এখান থেকে গো আপলোডে ক্লিক করবো, ঠিক আছে? আবার এই যে আইসে, ক্লিক করার পর এই যে কোথায় গেছিলাম আমরা, ডেস্কটপে যায় আইডি কার্ডের মধ্যে। ও সরি সরি, এখানে আপলোড করতে গেলে আপনাকে অবশ্যই এটাকে জিপ করতে হবে। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইয়ে করবেন, শো অপশনে, মোর অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর সেন্ড টুতে ক্লিক করে কমপ্লিট জিপ ফোল্ডারে, এটা আমরা পারবো জিপ করতে, কোনো একটা ফোল্ডার জিপ করে ফেললাম। জিপ হয়ে গেছে না? এখন যদি আমি যাই, দেখেন এখন আপলোডে যাই, এখন দেখেন আইসে না? তখন কিন্তু আইসে না, আইসে না? ওপেন করলাম, ওপেন করার পর এই যে এখানে একটা ক্লিক করতে হবে, যে আইকন, আসলে কিন্তু হবে না, আপলোডিং হচ্ছে। প্রিপেয়ারিং আপলোড হচ্ছে, হওয়ার পর দেখেন এই সাকসেস অ্যাড ওয়ার্ক ইনফরমেশনের উপর ক্লিক করবো, হ্যাঁ? এই যে এখানে ক্লিক করে এখানে আসবে, তাই না? এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সাবমিট, ইয়েস ইয়েসে ক্লিক করবো। সাবমিশন ফেল দেখালো কেন? এই যে এখানে ক্লিক করলে এটা এটা ওপেন হবে, ঠিক আছে? আর এখানে একটু খেয়াল রাখেন, এখানে কিছু আমার একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা মানে কিসের ডিজাইনের, হ্যালো হ্যালো টি শার্ট না? আমরা একটু আইডিয়াগ্রামে আসবো, আসার পর এই যে প্রম্পটটা আছে না, আমরা এই প্রম্পটটা কপি করবো, এই প্রম্পটটা আমাদের লাগবে। কপি করলাম, কপি করার পর দেখেন এখানে যে লেখা আছে কোন প্ল্যাটফর্ম থেকে, সবার লাস্টে এআই প্ল্যাটফর্ম, যে কিওয়ার্ড টু ক্রিয়েট ইউজ দিস ইমেজ, হ্যাঁ? এই যে এইখানে গিয়ে আপনারা এই প্রম্পটটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপর টাইটেল, এখন টাইটেল এখান থেকে একটা টাইটেল আপনারা বানায় দিয়ে দেন, যে এই স্পোকি ইয়েট ফান হ্যালো টি শার্ট ডিজাইন, এইটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর মেন কিওয়ার্ড আপনাদের কি কি হবে? মেন কিওয়ার্ড দুই তিন থাকতে হবে, যেমন হ্যালোইন একটা কিওয়ার্ড, হ্যালোইন টি শার্ট ডিজাইন একটা কিওয়ার্ড, এইটা হবে আপনার মেন কিওয়ার্ড, দিলাম। এই চলে আসে হ্যালোইন টি শার্ট ডিজাইন, ঠিক আছে? আরো দিতে হবে কটা, দুই থেকে তিনটা দিতে হবে, তাই না? তারপর স্পোকি, সার্চ দেন স্পোকি, যে স্পোকি টি শার্ট লিখে সার্চ দিত, TSHIRT, এই স্পোকি টি শার্ট দিলাম। আচ্ছা, তারপর হলো টি শার্ট ডিজাইন দিতে পারি আমি, এই যে এখানে চলে আসে, বুঝছেন? দিলাম। এখন আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড এখানে ক্লিক করে দেখেন মেলাগুলা তারা সাজেস্ট করে দিচ্ছে। আমি এখানে যদি অ্যাড হলে ক্লিক করি, তো সবগুলো দেখেন অ্যাড হয়ে গেছে না? আচ্ছা, এআই প্ল্যাটফর্ম ইউআরএল, এটা কোন ইউআরএল থেকে আপনি কপি করছেন? যে আইড্রোগ্রাম আছে, আইড্রোগ্রামে যায় এখান থেকে, এই যে আইড্রোগ্রামের যে ইউআরএলটা আছে, সরি, মাই ইমেলে যাই, একটু ওয়েট করেন। আর যে ইমেজটা আমি আপলোড দিছি, এই যে এই ইমেজটা আপলোড দিনি, এই ইমেজের উপর ক্লিক করলাম, ক্লিক করার এই যে ইউআরএলটা আছে না, এটা কপি করে নিয়ে আমি এখানে বসাই দেবো, দিয়ে এখান থেকে সেভ করতে হবে, আগে সেভ, সেভ করার পর সাবমিট করতে হবে। অ্যান্ড দেন সাবমিট হয়ে গেলে এটা ক্যান্সেল করে দেবো।
এখন দেখেন এই যে টু সাবমিট এখানে লেখা আছে না, এখানে দেখেন পেন্ডিংয়ে যদি আমি যাই, এখানে পেন্ডিং দেখাবে, এখানে ক্লিক করে আবার এখানে আসবে না। আচ্ছা, এই যে এটা হয়ে গেছে, সাবমিশন হয়ে গেছে। এখন এটা তো এরা 24 ঘন্টা সময় নেবে, 24 ঘন্টা সময় নেওয়ার পর এখান থেকে আচ্ছা দেখবেন যে পাস ক্লিক করলে এটা পাস হয়ে যাবে, এটা পাস এখানে শো করবে বা পাবলিশ এখানে শো করবে, পাবলিশে শো করবে। এটা এখন কিসে পেন্ডিং আছে তাই না, এই যে পেন্ডিং আছে। আচ্ছা, আর এইটা আমরা দেখতে পাবো এই যে এখান থেকে আমরা হোম পেজে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা এই দেখেন আপনার $5 আর্নিং হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাই, এই নোটিফিকেশন চলে এসেছে আপনার এখানে যে ফাইল আপলোড সাকসেস রিওয়ার্ড, ঠিক আছে না, আপনার কোন রিওয়ার্ড দিয়ে দিছে। গো চেকে ক্লিক করলে আপনাদের ওইখানে নিয়ে যাবে যে আপনার $5 আর্নিং হয়ে গেছে। এখন এইটা যখন যতদিন ডাউনলোড হবে তত আপনার আর্নিং হবে। কিন্তু আপনার ব্যালেন্সে $5 চলে আসছে, ঠিক আছে। এটা আমি উইথড্রোতে ক্লিক করি, তাহলে এখানে 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 কি বলছে, ইন্টার ওভার $100, মানে একশো ডলারের উপরে হলে আপনি উইথড্রো করতে পারবেন এখানে, ঠিক আছে। মানে আপনাকে আর $95 ইনকাম করতে হবে এখান থেকে, এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা হওয়ার পর আমরা যাবো যে এআই আর্টওয়ার্ক আপলোড, এখানে যাবো, এখানে যাই কিন্তু আপলোড করবো, ঠিক আছে। আর যে সাইজগুলো দেখাইছি আপনাদেরকে সেম সাইজে নিতে হবে, 2500 বাই 3000 বাই 3000, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা অফ করে দিলাম, তাহলে এভাবে আপনারা করেন নাকি?